হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। ওটার নাম হচ্ছে সর্ষে পটল। সর্ষে দিয়ে পটল, আবার তার সাথে থাকছে বাদাম। তো বন্ধুরা দেখুন, আমি কয়েকটা বাদাম ছুলে কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম এবং বাদামগুলো কিন্তু খুব সুন্দর করে ফেটে গেল। আর দেখুন, আমি কিন্তু পটলগুলোকে খোসা একদম ছেড়ে ফেলিনি। আপনারা দেখতে পাচ্ছেন পটলটাকে আমি কীভাবে ছেড়ে নিলাম। আর তো যেভাবে খোসাটা যদি ছেড়ে ফেলা হয় তাহলে কিন্তু পটলটা নেতিয়ে পড়বে। তো বন্ধুরা, আপনারা চাইলে গোটা গোটা রাখতে পারেন, আবার এভাবে আমার মতো টুকরো টুকরো করে পিস করে কেটেও নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি হালকা লঙ্কার গুঁড়ি আর হালকা করে হলুদের গুঁড়ি আর সামান্য করে নুন দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেখে একদম লাল লাল করে ভেজে নিব। এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা আমার প্রায় গরম হয়ে আসলো। এখন পটলগুলোকে এক এক করে কিন্তু ভেজে নিব। পটলগুলোকে কিন্তু একদম লালচে করে ভেজে নিতে হবে। এটার মধ্যে কিন্তু আমি কোনো আলু অ্যাড করবো না। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে পটলগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি এখানে দিয়ে দিব ফোড়ন, তার সাথে দিয়ে দিব 3-4টা শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দিব 2টা ছেঁড়া তেজপাতা। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে কালো সর্ষে নিলাম। আপনারা চাইলে কালো সর্ষে বা সাদা সর্ষেও নিতে পারেন। তো আমার হাতের কাছে ছিল শুধু কালো সর্ষে, তো আমি কালো সর্ষেগুলোকে ভালো করে মেশ করে নিলাম। আর এখানে বাদামও মেশ করে নিলাম, আর তার সাথে কিছুটা আদাও মেশ করে নিলাম। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো ভালোভাবে কিন্তু একটু যাতে লাল লাল হয়ে আসে। লাল লাল হয়ে আসলে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়। সেটা যাতে একটু লাল লাল হয়ে আসে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব বেটে রাখা সর্ষেগুলো। সর্ষেটা কারণ সর্ষের একটা ঝাঁস আছে বা গন্ধ বলতে পারেন, এটা যাতে সরে যায়। তখন কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব। একটু হালকা করা জল দিয়ে দিলাম। তো আমরা দেখেন একটু খুব সুন্দর করে কষা যাবে। তারপরে এখানে সাথে দিয়ে দিব ভেজে রাখা আর বেটে রাখা বাদামগুলি। কিন্তু এই দুটো উপকরণগুলোকে কিন্তু আমি ভালোভাবে একদম তেলের মধ্যে কষিয়ে দিব, যাতে এটার গন্ধটা না থাকে। একটু কমিয়ে দিব, কারণ এটা কড়াইয়ের মধ্যে লেগে গেলে তেতো লাগতে পারে। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ি, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আবার এখানে ঝালটা অত বেশিও না, আবার এত কমও না, যেহেতু আজকে আমাদের শুক্রবার নিরামিষ, শুক্রবার মানে হচ্ছে আমাদের নিরামিষ। এবং সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব পেস্ট করে রাখা আদা বাটা। আদাটা ভালোভাবে এখানে কষিয়ে নিই, কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হবে। ফ্লেভারটা কিন্তু দারুণ। তো বন্ধুরা, আপনারা যারা এখন এই রেসিপিটা খান নাই, ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এই দারুণ রাজকীয় সাথে রেসিপিটা একবার হলো ঘরে খেয়ে থাকবেন। দেখবেন বাচ্চারা কিন্তু চেটে ফুটে যাবে। শুধু বাচ্চারা না, বড়রা মাছ মাংসকে ছেড়ে শুধু এটা নিয়ে খেতে থাকবে আর বারবার কিন্তু খেতে থাকবে। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই সর্ষে বাটার রেসিপিটা ঘরোয়া উপকরণে তৈরি করা যায়। যেহেতু নিরামিষ তরকারির মধ্যে একটু মিষ্টি হলে ভালো লাগে, আমি এখানে দিয়ে দিব অল্প করে মিষ্টি। বন্ধুরা, এটাকে আমি আরেকবার নেড়ে চেড়ে নিব। বন্ধুরা যখন আমার কিন্তু এটা খুব ভালো করে কষা হয়ে গেলে, কষা করতে খেয়াল রাখবেন যেন এটা কড়াইতে লেগে না যায়, কারণ কড়াইতে লেগে গেলে সর্ষের একটা যে তেতো ভাবটা আছে, তেতো লাগবে। এখন এখানে ভালো করে আমার কষা হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা লাল লাল করে পটলগুলো। তো দেখুন, পটলগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এখানে এরকম বেশি জলও দেবো না, আবার ওরকম বেশি শুকনো রাখবো না। একদম মানে হালকা করে যেরকম একটা জল দেওয়া দরকার আমি ঠিক ওইভাবে জল দিব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু জল দিয়ে দিলাম। মানে এটাকে একদম মাখো যেভাবে যত রান্না করতে পারেন মাখা করে, এটার টেস্ট কিন্তু বন্ধুরা ততটাই বাড়বে। তো বন্ধুরা, এরপর দিয়ে দিব 2-3টে গোটা কাঁচা লঙ্কা। এখন এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু খুব সুন্দর করে হয়ে গেল আজকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রাজকীয় স্বাদের দুর্দান্ত সর্ষে পটলের রেসিপি। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা কিন্তু সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি সবাই আমার পাশে থাকবেন।
আর নতুন কিছু কিছু রেসিপি পেতে হলে সবসময় জেসিকা রান্নাঘরের পাশে থাকবেন।